দেওয়া আছে এমপি হিসাবে সোহেল হাজার তখন এমপি, সেইটাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, এই বিল্ডিংটা দেওয়া যাবে না। আর এই যে এমপিও, ওই যে অষ্টম শ্রেণী পর্যন্ত যে এমপি হয়েছিল তারপরে কিন্তু দুইবার এমপি হয়েছে। একবার লতিফ সিদ্দিকী সাহেবের আমলে, ভদ্রমহিলা, তা আমি ওনাকে কার্ড দিয়ে পরিচয় দিলাম, পরে বললো যে স্যার আসলে তো আজকাল সবই হয় পলিটিক্যাল, এখন এমপি সাহেবরা না বললে তো এগুলো হয় না। যাই হোক, আমরা ওই ডাক্তার দীপুমণি তখন শিক্ষামন্ত্রী বলে যে আমরা এই যে আপনাদের মতো কিছু ভিআইপি আসে, এজন্য ওনাকে বলে 15% ছাড় নিছি, অর্থাৎ 100টা বিল্ডিং হইলে 15টা আমরা সুপারিশে দিতে পারবো। তো ঠিক আছে স্যার, আপনি আসছেন কষ্ট করে, আপনারটা আমি দিয়ে দেবো। এটা গেছে, আবার বোধহয় মাসেকখানি বা 3 সপ্তাহ পরে আমি আর হামিদুল্লাহ আবার গেলাম। যখন জিজ্ঞাসা করলাম, বলে যে স্যার আমরা তো এরকম কিছু দিছি বা দিচ্ছি বা দিতেও পারতেছি, কিন্তু আপনারটা তো দিতে পারবো না। আমি বললাম কেন? বলে আপনারটা তো এমপি সাহেবের এম্বার্গো দেওয়া আছে, মানে নিষেধাজ্ঞা দেওয়া আছে এমপি সাহেবের, সোহেল হাজার তখন এমপি, সেইটাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, এই বিল্ডিংটা দেওয়া যাবে না। আর এই যে এমপিও, ওই যে অষ্টম শ্রেণী পর্যন্ত যে এমপি হয়েছিল তারপরে কিন্তু দুইবার এমপি হয়েছে। একবার লতিফ সিদ্দিকী সাহেবের আমলে, আবার সোহেল হাজারের আমলে। লতিফ সিদ্দিকী সাহেবের আমলে যখন এমপি ভুক্ত হয় তখন প্রথমেই আমাকে খবর দেওয়া হলো যে আপনার স্কুলটা তালিকায় ভুক্ত আছে। কিন্তু পরে দেখা গেল আমাদের এই উপজেলারই একজন তৎকালীন মন্ত্রণালয়ের চাকরিজীবী, উনি লতিফ সিদ্দিকীর খুব ভক্ত সাজা গেছিল। উনি সবসময় সাজানের ভক্ত ছিল, আবার লতিফ সিদ্দিকীর ভক্ত, মানে যখন যে ক্ষমতা আসে তারই ভক্ত। তালিকা খান উনি করছেন, তখন আমার ওইটা বাদ দেওয়া তাদের গ্রামের একটা স্কুল ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, পরবর্তীতে এই কারণে এটা আর হয় নাই। সোহেল হাজার সাহেব যখন শুরু করলেন তখন তো আমাদের স্কুলের নাম দেয়ই নাই। আমরা মিনিস্ট্রিতে চেষ্টা করে, ওই যে আমার মেয়ের জামাই আছে এখন যুগ্ম সচিব, তখন উপসচিব ছিল, আমরা মিনিস্ট্রি থেকে চেষ্টা তদবির করে এটা প্রধানমন্ত্রীর অফিসে নিয়েছিলাম। প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার পরে এমপি সপ্তাহ এটা আমাদের বাধা দিয়ে বসছে, এটা দেওয়া যাবে না। এইভাবে দুইবার করে আমরা এমপির থেকে বাদ পড়ে গেছি। তবে এই স্কুলের ব্যাপারে আপনাদের সবার সহযোগিতাই করছি, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে কৃতজ্ঞ। তারপরেও আপনাদেরকে একটা কথা বলে যাব যে ধরেন, আমি যেটা আগেও বলছি, মানে ধরেন আমার ছেলে মেয়ে তো এই স্কুলে লেখাপড়া করে না, এই স্কুলে লেখাপড়া কিন্তু এই এলাকার ছেলেমেয়েরাই করবে ইনশাল্লাহ, তাই না? ভবিষ্যতে তাদের মধ্যে থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেকে বড় ব্যবসায়ী হবে, তাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও উন্নত হবে। তো আমি একটা কাজ আপনাদের বলতে পারি যে করে দিয়ে গেছি, সেটা হচ্ছে যে এই যে বিরাট জায়গা স্কুলের সামনে দেখতেছেন, এই পরিমাণ জায়গা নিয়ে বর্তমান যুগে উচ্চ বিদ্যালয় করা এটা খুব কঠিন বিষয়। তো এই কাজটা আমি করে দিয়ে গেছি, যেটা যুগ যুগ যাবত এটা এই স্কুল বুক করতে পারবে। আর আমার ছেলে ধরেন সভাপতির দায়িত্ব নিচ্ছে, তার এটা একটা কঠিন সময় বলা চলে। কঠিন সময় এই কারণে যে এখন ধরেন ওই যে সমস্ত সংস্থা, প্রধান শিক্ষক বলল বাউন্ডারি ওয়াল খুব প্রয়োজন, বিল্ডিংটা 4 তলা করা খুব প্রয়োজন, এগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। এবং আগামীতে যদি মনে করেন যে আমাদের সরকার আসে, তাহলে তো আমরা অবশ্যই আশাবাদী এগুলা সমাধান হবে ইনশাল্লাহ। আর যদি সরকার আসতে ধরেন, নির্বাচিত সরকার আসতে কিছু বিলম্বিত হয়, তার মাঝেও যদি এগুলা হয়, তবু আমরা সেটা আপ্রাণ চেষ্টা করব, এবং আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের দোয়া থাকলে আমরা এগুলাতে সফল হব ইনশাল্লাহ। তো আপনারা যারা এই এলাকার আছেন, আজকে যারা উপস্থিত আছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা এই স্কুলটা যাতে একটা উন্নত স্কুল হিসাবে, ভালো শিক্ষাদানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাপারে আমার ছেলে যাতে সফল হতে পারে সে ব্যাপারে আপনারা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও সবাই সহযোগিতা করবেন, যাতে এটাকে একটা উন্নত স্বরূপ সব জায়গায় বলা যায় এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার জন্য আপনারা আপনাদের শ্রম দিবেন এবং সভাপতিকে সহযোগিতা করবেন। তো সেইটার জন্য ইনশাল্লাহ বিল্ডিংয়ের কথা বলা হলো। এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার মা মিসেস ফাতেমা ইয়াসমিন বললেন যে এটা দ্রুত সময়ে 4 তলা করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। তো এবং চারিদিকে যে বাউন্ডারিটার কথা আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলছিলেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বাইরের থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কেউ এখানে প্রবেশ করে, স্কুলের পড়াশোনার পরিবেশটা খুব ক্ষতিগ্রস্ত হয়।
তো যে সমস্যাগুলোর কথা হয়েছে সেটুকু আমি শুনলাম এবং নিজে কিছু বুঝে নেই। এবং আপনারা শিক্ষক যারা আছেন, আমার এলাকার আমার আব্বু এবং আমার সামনে যারা উপস্থিত আছেন মুরব্বী, তাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে একটু শিখাই নেবেন। কারণ এই ধরনের প্রতিষ্ঠানে সভাপতিত্ব করা আমার জন্য নিতান্তই নেহাতই নতুন। তো অনেক ভুল ভ্রান্তি হয়তো আমার থাকতে পারে, আপনারা অনেক কিছু আমি জানি না, সেটা আপনারা আমাকে উপদেশ দেবেন মুরব্বী হিসেবে। এবং সামনের দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য থাকলে স্কুলের ভালোর জন্য সর্বোপরি যেটা হয় সেটাই আমরা করব, মানে সার্বজনীনভাবে সবাই মিলে ইনশাল্লাহ সেটা আমরা করব।